আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটার উপর নিয়ে আলোচনা করব সেটা হলো সিঙ্গেল লাইন এসএলডি অর্থাৎ সাবস্টেশনের সিঙ্গেল লাইন এসএলডি। সাবস্টেশনের সিঙ্গেল লাইন এসএলডি নিয়ে আলোচনা করার আগে আমরা যে বিষয়গুলো আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই। আরেকটা বিষয়, এটা আগের লেকচারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সেই ডিস্ট্রিবিউশন সাবস্টেশন আসলে কি কি ইকুইপমেন্ট থাকে। লাইটনিং এজটা থাকে, ফিউজ, ভিটি, সিটি, সার্কিট ব্রেকার, এলবি সুইচ গিয়ারের ভিতরে বাস বার, ইএফআই, ট্রান্সফরমার। ওকে, 1 2 3 4 5 6, এটা তো এটার ভিতরেই থাকে। 7 8 9, নয়টা ইকুইপমেন্ট থাকে। ওকে, নয়টা ইকুইপমেন্ট থাকে। তাহলে এখন আসেন আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন করি। এখন আমরা যে সাবস্টেশনটা ডিজাইন করি, সাবস্টেশনের ইনকামিংটা আসে হলো 11 কেবি থেকে। ওকে, ইনকামিংটা আসে 11 কেবি থেকে, রাইট? ওকে, সো আমরা এখন ধরে নিতে পারি এখানে যে লাইনটা দিছি এটা 11 কেবি একটা লাইন। এখন 11 কেবিটা তো আসলে থ্রি ফেজ। 11 কেবি থ্রি ফেজ হলেও সিঙ্গেল লাইনে আসলে একটা ফেজে দেখানো হয়। একটা কেবলের মাধ্যমেই থ্রি ফেজ কে আইডেন্টিফাই সিম্বল করা হয়। তবে অনেক সময় কিছু কিছু ডিজাইনাররা এরকম তিনটা করে দেয়, তিনটা এরকম লাইন টেনে দেয়। অর্থাৎ এটা বোঝায় হলো যে আমার একটা থ্রি ফেজ লাইন। এটা না দিলেও সমস্যা নাই। যেমন রেড, তারপর হলো, আমি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতেছি সেজন্য হয়তো একটু টাইম বেশি লাগতে পারে। রেড, ইয়েলো, ব্লু, ব্লু। ওকে, তাহলে হলো এটা কি থ্রি ফেজ 11 কেবি লাইন, 11 কেবি ট্রান্সমিশন লাইন। দেখুন এখান থেকে আমি 11 কেবি লাইনের কানেকশন নিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে কানেকশন দিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা কানেকশন নিলাম। ওকে, এখান থেকে একটা কানেকশন নিলাম, এখান থেকে একটু লম্বা করে একটা কানেকশন নিলাম। নিয়ে আমি কি করলাম, আমার যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে সেই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সাথে কানেকশন দিয়ে দিলাম। ওকে, এটা তৈরি করার সময় এখানে সাধারণত এটা একটু বড়, এই এই সার্কেলটা একটু বড় দেখানো হয়ে থাকে, কারণ যেটা যেহেতু এইচবি সাইট, এটা জাস্ট বোঝার জন্য, নাথিং এলস। ওকে, এটা হলো এলবি সাইট। তারপর এলবি সাইট থেকে কানেকশনটা আমি কোথায় নিয়ে যাব, খুব সহজেই চিন্তা করবেন। এলবি সাইট থেকে কানেকশনটা নিয়ে যাব আমি সুইচ গিয়ারে। ওকে, সুইচ গিয়ারে কানেকশনটা নিয়ে যাব। এটা হলো মনে করেন আমার একটা এলবি সুইচ গিয়ার, সুইচ গিয়ারে কানেকশনটা নিয়ে যাব। এভাবে কিন্তু আমি ট্রান্সফরমার রান করাইতে পারবো। ওকে, বাট দ্য প্রবলেম হলো এটা কোনো প্রোটেকশন সিস্টেম নাই। ওকে, কি নাই বলেন? কোনো প্রোটেকশন সিস্টেম নাই, প্রোটেকশন সিস্টেম নাই। এখন প্রোটেকশন সিস্টেমের জন্য কিন্তু আমরা এই যে এখানে দেখাইছিলাম লাইটনিং এর স্টার, ফিউজ, সার্কিট ব্রেকার, এই জিনিসগুলো ইউজ হয়। ওকে, আর ভিটিসিটিটা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ক্ষেত্রে সাধারণত মিটারিং পারপাসে ইউজ হয় এবং কিছু ডিসপ্লে পারপাসে ইউজ হয়। কারণ আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ট্রান্সফরমারের জন্য যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন আছে, এই ধরনের প্রোটেকশন গুলো ইউজ হয় না, অনেক বেশি কস্টলি হয়। ওকে, সো তাহলে আমরা এখন কিছু প্রোটেকশন গুলো আমরা দিব। প্রোটেকশন গুলো দিতে গেলে প্রথমেই যে প্রোটেকশনটা আসবে এটা হলো লাইটনিং প্রোটেকশন। ওকে, লাইটনিং প্রোটেকশনটা সিম্বলটা আমরা এভাবে তৈরি করব। ওকে, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনারা, হয়তো একটু টাইম বেশি লাগতে পারে, যাতে
আপনারা একটু বুঝতে পারেন, একটু টাইম বেশি লাগলেও। লাইটনিং অ্যারেস্টারটা হলো ট্রান্সফরমারের ক্ষেত্রে যে কানেকশন থাকে সেটা হলো প্যারালাল কানেকশন। যে প্যারালাল কানেকশন, সাবস্টেশনের প্যারালাল কানেকশন এবং ডিস্ট্রিবিউশন কানেকশন, এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনারা একটু বলেন। আপনারা বলেন মানে আপনারা একটু চিন্তা করেন তো দেখি, আমি যে আনসারটা দিব আমার আনসারটার সাথে আপনাদের আনসার মিলে কিনা। কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই ইকুইপমেন্টটা সিরিজে কানেকশন আছে এবং এই ইকুইপমেন্টটা প্যারালালি কানেকশন আছে? আপনারা চিন্তা করেন, আমি আমার আনসারটা দিয়ে দিচ্ছি। সাবস্টেশনের কোনো একটা ইকুইপমেন্টের থেকে সাবস্টেশনের কোনো একটা ইকুইপমেন্টের, যেমন এলএ, এই এলএটা কি? এলএটা কিন্তু একটা ইকুইপমেন্ট, রাইট? এল এ, এটা এত বড় হয়ে গেল কেন? আবার চলে গেল। আপনারা যারা শিখতেছেন তারা দেখা যাবে অনেকেই হয়তো অটোক্যাডে আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট থাকবেন। হ্যাঁ, অটোক্যাডে হয়তো আপনারা অনেকেই আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট থাকতে পারে নাকি। আমি আসলে অটোক্যাডে খুব বেশি এক্সপার্ট না, যে অটোক্যাড মাস্টার আছে না, ক্যাড মাস্টার, নাকি তো এরকম অনেক বেশি এক্সপার্ট থাকে। দিস ইজ গুড, ভালো থাকা তো অবশ্যই ভালো। আর একটু কমায় দিই, 3 ফুট না দিয়ে 2.5 দিয়ে দিই, 1.5, ওকে। ভিতরে বাহিরের লেখাটাই ভালো আর কি। আহ, যাই হোক, হচ্ছে থেকে ড্র করতেছি, ড্রটা হয়তো অনেক সুন্দর হচ্ছে না, অনেকে হয়তো ভাবতেছেন কি ড্র করতেছে। কাজে আমার অটোক্যাডের কথা চিন্তা না করে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি, আমি যে নলেজটা শেয়ার করতেছি আপনাদের সাথে, ওটার দিকে একটু মনোযোগটা বেশি দিবেন আশা করি। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে দিলাম একটা লাইটনিং অ্যারেস্টার। ওকে, লাইটনিং অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টারের কাজ কি? যদি এই 11 কেবি লাইনে কোনো লাইটনিং স্ট্রাইক হয়, তাহলে সেই লাইটনিং স্ট্রাইকটা এদিক দিয়ে এসে এই দিক দিয়ে পাস হয়ে যাবে। এবং কিভাবে পাস হবে বা এগুলি ইকুইপমেন্ট সাইজিং এর সময় বিস্তারিত আলোচনা করব, আজকে শুধু এসএলডিটাই ক্রিয়েট করব। ওকে, লাইটনিং অ্যারেস্টার। এখন লাইটনিং অ্যারেস্টার পরে যে ইকুইপমেন্টটা আমরা দিয়ে ডিজাইন করব সেটা হলো ফিউজ। ফিউজ নামে একটা ইকুইপমেন্ট আমরা ডিজাইন করব। স্কোয়ার, ওকে। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, একটা অন্য কালার দিই, ওকে। তারপর আমরা এটাকে একটা ব্লক করে দেই, ব্লক করে দিই, FUSA, ফিউজ, ওকে। ফিউজ হয়ে গেল। ফিউজটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, একটু স্কেলিং করে ছোট করে ফেলি, ওকে। এখন এটাকে আমরা এই ফিউজ গুলো একটু বাঁকা করে দিতে হয়। ওকে, এখানে এটা ফিউজ দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে এই ফিউজটা এসে এখানে কানেক্টেড হবে, ওকে।
এবং ট্রিম করে এটাকে নাই করে দিলাম। ওকে, সো ফিউজটা হয়ে গেল। এখানে আবার কানেকশনটা কি হয়ে গেল? স্ট্রেট হয় নাই, একটা স্ট্রেট, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা অংশ মিলেই মূলত ফিউজের একটা পার্ট। ওকে, এটা এবং এটা ফিউজটা যেখানে কানেকশন হবে, so এটাকে আমরা যদি রেড করে দেই, রেড করে দেই, এবং এই অংশটা এইটা পুরোটা মিলে, আমি যে ব্লকটা করেছিলাম ওই ব্লকটা আসলে এখানেই করা দরকার ছিল। FUSE ফিউজ। ওকে, অর্থাৎ এই পুরোটা মিলেই হলো একটা ব্লক। নিচ্ছে না, সো এখানে আমাকে আরেকটা ফিউজ প্লাস V2 মানে ভার্সন 2 দিয়ে দিলাম, ফিউজ। ওকে, তাহলে লাইটনিং অ্যারেস্টার যে আমি ইকুইপমেন্টটা দিলাম, এই প্রোটেকশন সিস্টেম, এই প্রোটেকশন সিস্টেমটা আমাকে লাইটনিং স্ট্রাইক থেকে আমার নিচের যে অংশগুলো আছে সেগুলোকে সেভ করবে। তারপর দিলাম কি ফিউজ। এই ফিউজ কি করবে? ফিউজ হলো যদি কোনো কারণে ওভারলোড হয় অথবা যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় এই গ্রিডে, অথবা ওভারলোড যদি কারেন্ট ফ্লো করে অথবা যদি কোনো শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে যায়, তাহলে ওই ফিউজটা কি হবে, মেল্ট, ফিউজের ভিতরে একটা তার থাকে, ওইটা মেল্টিং হয়ে আমার এই নিচের লোয়ার পার্ট গুলো যে সিস্টেমটা আছে সেটাকে সেভ করবে। ওকে, তারপর আমরা কি দিব? তারপর আমরা দিব হলো এইচবি সার্কিট ব্রেকার। এইচবি সার্কিট ব্রেকার গুলো, এইচবি সার্কিট ব্রেকারটা কিভাবে, এইচবি সার্কিট ব্রেকার গুলো সাধারণত এই যে সার্কিট ব্রেকার গুলো ডিল করে দিলাম। ওকে, ওকে, একটু ভিন্ন কালার দিয়ে দিলাম, একটু ভিন্ন কালার দিয়ে দিলাম। ওকে, সো এটাকে আমরা এইচবি সার্কিট ব্রেকার ব্লক, এইচবি সিবি। ওকে, এইচবি সার্কিট ব্রেকার দিলাম। এখন এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে মিটারিং পারপাস, মিটার, এনার্জি মিটার, এখানে কোনো এক জায়গায় হয়তো একটা এনার্জি মিটার, এনার্জি মিটারটা থাকবে এখানে কোনো এক জায়গায়। যে এনার্জি মিটারের মনে করেন কালারটা হয়তো গ্রিন কালার হলো, সরি এটা সিলেক্ট করে নাই, এনার্জি মিটার, অর্থাৎ এনার্জি মিটারের সাথে এটা ডিরেক্ট কোনো কানেকশন থাকবে না, বাট এখানে যেটা থাকবে সেটা হলো এখানে একটা সিট থাকবে। ওকে, এখানে একটা সিটি থাকবে। সিটির কালারটা মনে করেন আমি একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিই, জাস্ট বোঝানোর জন্য ব্ল্যাক কালারই দিলাম। এখানে একটা সিটি থাকবে, তারপর কি থাকবে, তারপর থাকবে হলো একটা বিটি। তারপর এখানে মনে করেন আমি এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে, এটা একটা বিটি।
ওকে, সিটি ভিটি। অনেক কালার তো দেওয়া হয়ে গেল। এটা তাহলে আমি এই কালার দিলাম। ওকে, তাহলে এটা আমার কি হয়ে গেল, একটা ভিটি হয়ে গেল, BLOCK, ব্লক। ব্লক হয়ে গেল ভিটি। এই এনার্জি মিটার যেটা আছে, এনার্জি মিটার সরাসরি এটার সাথে কানেকশন থাকবে না, বাট এনার্জি মিটার একটা, এই যে এখান থেকে কেবল আসে, এবার এখান থেকে কানেকশন আসবে, এই যে সিটি যে আছে এই সিটি থেকে এখানে কানেকশন আসবে। কানেকশন মানে ইনপুট আসবে। ওকে, এই পিটি থেকে এখান থেকে ইনপুট, মনে করেন এখানে আসবে, ইনপুট আসবে। ওকে, এখানে আমি যেহেতু এটা লিখলাম, তো এখানে কিছু চেঞ্জ করে আরো কিছু লেখা চেঞ্জ করে দেই, লিখে বোঝায় দেই। এখানে আরো কিছু আসবে। এখানে একটু কনজেস্টেড হয়ে গেছে, তো আমরা ইচ্ছা করলে এটা কাজটা করতে পারি। এই তো আমরা একটু উপরে উঠে দিতে পারি আর কি, পুরো সিস্টেমটাকেই। এখানে বিটিটা মনে করেন থাকলো, সার্কিট ব্রেকারটা। সরি, অনেক হচ্ছে, অ্যাপোলোজাইজ যে আমি আসলে অটোক্যাডে এতটা এক্সপার্ট না আর কি, আপনার হয়তো যেটা এক্সপেক্টেড করছিলেন। মোটামুটি চলে আর কি, কাজ চালায় নেওয়া যায়। আপনারা যদি বুঝতে পারেন তাতেই খুশি আর কি। ওকে, আমি এখানে যেখানে কাজ করি এখানে আমার আসলে অটোক্যাডে কাজ করতে হয় না, আমাদের এখানে অটোক্যাডে ড্রাফটার আছে, রেভিটের বিম মডেল টেকনিশিয়ান আছে, ওরা এগুলো করে। ওরা শুধু রিভিউ করে, রিভিউ টাইপের কাজই আসলে করা হয়। ভেঙে গেলে দেখতে সুন্দর, সুন্দর হচ্ছে। কাজ যখন করবেন তখন, আমি হয়তো ভালো করে করতে পারতেছি না, কিন্তু আপনারা যখন করবেন তখন অনেক সুন্দর করে করবেন আর কি। ঠিক আছে, এটা এখানে, এটা তো সিটি, সিটির ভিতরে প্রাইমারি কন্ডাক্টরের কন্টিনিউটি থাকবে, এখানে ব্রেক দিলে হবে না। ওকে, এখানে ব্রেক দিলে হবে না। প্রাইমারি, এটা একই কালার দিলাম, এটা যেহেতু একই কালার দিলাম। এখন এটা এলে, এটা কি এলে, এটা তো এলে না, এটা আসলে কি বলেন, এটা হলো ফিউজ, ফিউজ, রাইট। তারপর এই যে এটা, এটা হলো ভিটি, ভিটি, এটা হলো সিটি। ওকে, আপনারা ইচ্ছা করলে এই সিটির এই পনেলটা নিচে যেহেতু জায়গা আছে, আর একটু নিচে নামিয়ে দিতে পারেন, এবং ভিটির এই অংশটা আর অল্প একটু উপরে উঠে দিতে পারেন। ওকে, এখন আবার যে সিটি গুলো আছে, সিটির কিন্তু আবার প্রাইমারি P1 P2 বলে একটা কথা আছে, পোলারিটি, P1 P2 মানে কি, পোলারিটির বিষয়।
ওকে, এটা আমি পুরোটাই ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে তারপর আবার এটা হ্যাচ করে দিলাম। হ্যাচ, এই যে হ্যাচ, এগুলো এটা দিলেই হবে। কালারটা আসলে ব্ল্যাক করে দিই, কালারটা ব্ল্যাক করে দিই। ওকে, আবার এইটাকে আমি কপি করে এই পাশে নিয়ে নিয়ে আসলাম। এই সিটিপিটির পোলারিটি, পোলারিটি যদি ঠিক মতো কাজ করতে না পারি তাহলে আসলে প্রবলেম হয়। পোলারিটি বলতে P1 P2। ওকে, P1, এই পাশে হলো P2। এটা সাধারণত প্রোটেকশন পারপাসে, প্রোটেকশন পারপাসে যে সিটি গুলো ইউজ হয় সেগুলোতে দেখা গেছে সার্কিট ব্রেকারের পাশে যে প্রান্তটা থাকে, সার্কিট ব্রেকারের পাশে এই প্রান্তটা P1 হয়, আর লাইনিং পাশে যেটা থাকে সেটা P2, অথবা লাইন পাশে যেটা থাকে সেটা P1, বা এটা যদি আপনি P2 দেন এই মার্কিং করে দিতে হবে। অর্থাৎ যারা আপনি, এখানে যদি আমি যদি মার্কিং করে না দেই কোন পাশে P1 কোন পাশে P2, তাহলে যে কাজ করবে তার জন্য আসলে জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। ওকে, সো মার্কিং করে দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ। ওকে, মার্কিং করে দেওয়াটা P1 এবং P2, এই দুইটার কালারও চাইলে আমরা ভিন্ন করে দিতে পারি। জাস্ট বোঝার জন্য আমরা একটু ভিন্ন করে দিতে পারি। ওকে, P1 P2, বা এই কালারটা বোঝা যাচ্ছে না, আপনি হয়তো ব্ল্যাক কালারই করে দিলেন বোঝার জন্য। ওকে, সো তাহলে আমরা 11 কেবি লাইন, 11 কেবি লাইন থেকে আমরা লাইন নিচ্ছি আমাদের ট্রান্সফরমারে। তো ট্রান্সফরমারের লাইন নিলাম। এখন ট্রান্সফরমারের লাইন নেওয়ার পরে যে মাঝখানে কিছু প্রোটেকশন সিস্টেম এড করতে হবে। একটা প্রোটেকশন সিস্টেম এড করতে হবে লাইটনিং প্রোটেকশনের জন্য, আর একটা প্রোটেকশন সিস্টেম এড করতে হবে ফিউজ, ওভারলোড বা শর্ট সার্কিটের জন্য। আর একটা প্রোটেকশন সিস্টেম এড করতে হবে সার্কিট ব্রেকার, সেটা হলো সার্কিট ব্রেকার আসলে ওভারলোডের জন্য কাজ করে না, কারণ সার্কিট ব্রেকার গুলো ইএসবি সাইডে তো এমনিতেই এম্পিয়ার অনেক কম থাকে। সো সার্কিট ব্রেকার গুলো মূলত শর্ট সার্কিটের জন্য বেশি ইম্প্যাক্টেড হয়। ওকে, সার্কিট ব্রেকার এখানে তো এল এ লেখা আছে, এটা আসলে এইচবি সার্কিট ব্রেকার। ওকে, এইচবি সার্কিট ব্রেকার, এইচবি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার গুলোকে আসলে বিসিবি বা লোড ব্রেক সুইচ কখন কি ইউজ করবে এগুলো আমি ইকুইপমেন্ট যখন রেটিং, ইকুইপমেন্ট রেটিং নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আগে আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কমপ্লিট করি। ওকে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কমপ্লিট করি। তো এইচবি সাইড হলো, এখন এটা হলো কি ট্রান্সফরমার। ট্রান্সফরমারের রেটিং তো আমরা এখন আসলে জানি না, ধরে নিলাম এটা হলো 1000 কেভিএ। 1000 কেভিএ না, আপাতত আমরা 250 নিয়ে আলোচনা করি, 250 কেভিএ। হ্যাঁ, আর কি কি রেটিং দিতে হয় এখানে, কি কি ইনফরমেশন এখানে অ্যাড করতে হয়, সাইজ অ্যাড করতে হয়। এরপরে হলো ওআইএল, অয়েল ইমাজ, অর্থাৎ এটা কি অয়েল টাইপের নাকি ড্রাই টাইপের। অয়েল ইমাজ বা অয়েল লিখলেই হয়। তারপর হলো ভেক্টর গ্রুপ ডিফাইন করে দিতে হয়, DY, DYN 11, ডি এইচবি সাইডে ডিটা ডেল্টা লিখতে হয়। সাধারণত ডিস্ট্রিবিউশন সাবস্টেশন গুলো DYN 11 ই ভেক্টর গ্রুপ ইউজ হয়। ওকে, তারপর আবার আরেকটা জিনিস দিতে হয় পার্সেন্ট অফ ইম্পিডেন্স, পার্সেন্ট অফ জেড। পার্সেন্ট অফ ইম্পিডেন্সটা আবার এই ট্রান্সফরমারের রেটিং এর উপর ভিত্তি করে ভিন্ন রকম হতে পারে। যেমন আমরা যদি 250 কেভি এর কথা চিন্তা করি তাহলে হয়তো পার্সেন্ট অফ ইম্পিডেন্সের পরিমাণটা হয়তো 4% হবে। আবার যদি আর একটু বেশি 630 বা 800 হয় তাহলে হয়তো ইম্পিডেন্সের পরিমাণটা 6% হইতে পারে, এরকম ভিন্ন রকম হইতে পারে। এটারও কিছু আলোচনা আছে, এটা নিয়ে আমি যখন আইসি কোড নিয়ে যখন যে রেটিং নিয়ে যখন আলোচনা করব তখন এই ব্যাপারে আপনাদেরকে গাইডলাইন দিব ইনশাল্লাহ। ওকে, এরপর ট্যাপ ট্যাপ চেঞ্জিং ইনফরমেশন আছে, এগুলো নিয়ে আলোচনা করব।
এখন এখানে হলো যে এই যে এখানে যে এখানে একটা বড় বললা, নিচে হলো একটা ছোট, এখন এটা দ্বারা আসলে কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে কোনটা এইচবি সাইড বা কোনটা এলপি সাইড বা এলবি সাইড, এটাকে ডেল্টা আনা স্টার, এই এটাকে ডেল্টা আনা স্টার, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সো আমরা এটা একটু বোঝানোর জন্য যে কোনটা ডেল্টা কোনটা স্টার, এটা বোঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই পাশে আমরা একটু ড্র করে দিতে পারি। এটা ডেল্টার একটা সাইন যদি দিয়ে দিই তাহলে বুঝতে পারলাম যে এই পাশটা হলো কি, এইচবি সাইডটা হলো ডেল্টা। ওকে, একই রকম ভাবে যদি আমি ওয়াই, এই পাশে যদি একটা ওয়াই কানেকশন দিই, একই রকম ভাবে যদি আমি এখান থেকে যদি এইদিকে একটা ওয়াই কানেকশন দিই, একই রকম ভাবে যদি আমি এখান থেকে নিচে ওয়াই কানেকশন দিই, তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এই পাশটা হলো ওয়াই স্টার। এখন স্টারের কিন্তু আবার একটা নিউট্রাল পয়েন্ট থাকে। ওকে, স্টারের কি থাকে, একটা নিউট্রাল পয়েন্ট থাকে। ওই নিউট্রাল পয়েন্টটা আমি একটু ভিন্ন কালার করে দিই, নিউট্রাল পয়েন্টটা ব্ল্যাক কালার করে দিই। নিউট্রাল অর্থাৎ কেউ যদি বুঝতে পারে যে এটা আসলে নিউট্রাল স্টার, তাই এইচবি সাইড বা প্রাইমারি সাইড হলো ডেল্টা এবং এলবি সাইড হলো স্টার কানেকশন। ওকে, এখন আমাকে কি করতে হবে, এই যে স্টার কানেকশনটা আছে এই স্টার কানেকশনটা আবার আর্থিং সিস্টেমের সাথে কানেকশন করতে হয়, আর্থিং সিস্টেমের সাথে কি করতে হয়, কানেকশন করতে হয়। তো এখানে যেহেতু আমাদের একটা আর্থিং ড্র করা আছে, এটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব, তাহলে আমার কাজ কিছুটা কমে যাবে। ওকে, আমার কাজ কিছুটা কমে যাবে। আমি মুভ করে একটু উপরে উঠে দিব, এটা তো স্টার পয়েন্টের সাথে কানেকশন হইতে হবে। ওকে, স্টার পয়েন্টের সাথে কানেকশন হবে। কেবলের সাইনটা ব্লু করে দিলাম, তাহলে আমি নিউট্রালটা গ্রাউন্ডিং করে দিলাম। নিউট্রালটা এখানে যে আমি গ্রাউন্ডিং করলাম, এই গ্রাউন্ডিংটাকে কি বলে, এই গ্রাউন্ডিংটাকে বলে সাধারণত সলিডলি গ্রাউন্ডিং অথবা এফেক্টিভলি গ্রাউন্ডিং। আপনারা এগুলো শুনে থাকবেন। হ্যাঁ, আপনারা এগুলো শুনে থাকবেন যে গ্রাউন্ডিং সিস্টেমটা যেটা এখানে বলা হয়েছে সেটা সলিডলি গ্রাউন্ডিং এবং ইফেক্টিভ গ্রাউন্ডিং কাকে বলে বা কি, এ সম্পর্কে আপনারা হয়তো কিছু শুনে থাকতে পারবেন। সলিডলি গ্রাউন্ডিং এবং এফেক্টিভলি গ্রাউন্ডিং আসলে একই জিনিস। এখানে আমরা যদি গ্রাউন্ড নিউট্রালটা যদি সরাসরি কেবলের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিই, তো সেটাকে বলে সলিডলি গ্রাউন্ডিং অথবা এফেক্টিভলি গ্রাউন্ডিং বলে। যদি কোনো কারণে আমরা এখানে একটা এনইআর, নিউট্রাল আর্থিং রেজিস্টর যদি অ্যাড করে দিই, সাধারণত ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে এগুলো করা হয় না, এগুলো হাই ভোল্টেজ সাবস্টেশনে। কারণ হাই ভোল্টেজ কোনো কারণে যদি ফল্ট হয়, আর্থ ফল্ট, ফেজ টু আর্থ ফল্ট হয়, তাহলে অনেক বেশি কারেন্ট যদি ফ্লো করে, তাহলে ট্রান্সফরমারের কোর ড্যামেজ হয়ে যেতে পারে। ট্রান্সফরমারের কোর তো আসলে অনেক বেশি প্রাইসি। তো ট্রান্সফরমারের কোর যদি ড্যামেজ হয়ে যেতে পারে, তো ট্রান্সফরমারটা আউট অফ ইউজ হয়ে যায়। সো এই জন্য এই দিক দিয়ে যাতে এই নিউট্রাল এই কাজ দিয়ে যাতে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে না পারে, কারেন্ট লিমিট করে দেওয়ার জন্য নেটওয়ার্ক নিউট্রাল আর্থিং রেজিস্টর বা নিউট্রাল আর্থিং রিয়েক্টর, নিউট্রাল আর্থিং রেজিস্টরটাই বেশি ইউজ হয়, এখানে দিয়ে দেওয়া হয়। দিয়ে দিলে কি হয়, কারেন্টের একটা লিমিটেশন, তখন আর বেশি কারেন্ট আমরা যেভাবে ক্যালকুলেট করবো সেভাবেই কারেন্ট ফ্লো করবে। তাতে কি হবে, তাতে হলো যে কারেন্ট কোরের ভিতর দিয়ে বা উইন্ডিং এর ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো হবে। তাহলে আমাদের কোর আর স্যাচুরেটেড হবে না বা ড্যামেজ হবে না। তবে সেক্ষেত্রে আবার আরেকটা ইস্যু হয়, আমরা এখানে যদি কারেন্ট লিমিটেশনটা কমায় দিই, তাহলে যেই ফেজ এবং সাথে আর্থিং এর যে ইয়াটা হয়, ফল্ট হয়, এর অন্য দুইটা ফেজে ভোল্টেজটা আবার একটু বেড়ে যায়, ভোল্টেজটা আবার একটু বেড়ে যায়। কিন্তু বেড়ে গেলেও একটা সবকিছু আসলে এমন ভাবে করা হয় যাতে একটা উইন 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 সিচুয়েশন বলে একটা কথা আছে আর কি, উইন উইন সিচুয়েশনের ভিতরেই করা হয়ে থাকে এই জিনিসগুলো। ওকে, তো সেগুলো আমরা হলো এইচবি সাবস্টেশন নিয়ে যখন আলোচনা করব তখন আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো এখন আমাদের এখানে এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম 11 কেবি থেকে আমি যে কেবলটা আনতেছি সেখানে আমি একটা লাইটনিং প্রোটেকশন সিস্টেম দিলাম, হিউজ প্রোটেকশন সিস্টেম দিলাম, সিটিবিটি দিলাম, মিটারিং। এটা হলো কি, এটা হলো একটা মিটারিং। এই জিনিসটা কপি করে এখানে যদি নিয়ে আসি, এখানে আমরা তাহলে লিখে দেবো কি, এটা মিটারিং।
অর্থাৎ এইচটি বা এইচবি এম মিটারিং। এটা দ্বারা বলবো আমরা এইচবি বা এইচটি মিটারিং সিস্টেম, এই মিটারিং সিস্টেমে আমাদের সিটিবিটির কানেকশন আসছে। ওকে, এখন এইচটি সাইডে তো প্রোটেকশন হলো, এখন এলবি সাইডে আমি কিভাবে প্রোটেকশন করব? এলবি সাইডে আমি যে প্রোটেকশনটা করব, এলবি সাইডে আমি যে প্রোটেকশনটা করব সেই প্রোটেকশনটা হলো, আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন যে এলবি সাইডে এখানে একটা সার্কিট ব্রেকার দেয়, এই জায়গাতে একটা সার্কিট ব্রেকার দেয়। কিন্তু আসলে এটা যদি আমার সুইচ গিয়ার হয়, তাহলে ওই সার্কিট ব্রেকারটা আসলে সুইচ গিয়ারের বাহিরে থাকে না। এটা আমার ওপিনিয়ন হলো সার্কিট ব্রেকারটা আসলে সুইচ গিয়ারের ভিতরেই থাকে। ওকে, সার্কিট ব্রেকারটা কি থাকে না বলেন? বি সি এস জি আর, এটা হলো এলবি সুইচ গিয়ার। ওকে, এটা যদি এলবি সুইচ গিয়ার হয়, তাহলে এখানে যে সার্কিট ব্রেকার, ইনকামিং সার্কিট ব্রেকারটা তো আসলে সুইচ গিয়ারের ভিতরেই থাকে, তাই না? এখানে একটু মাথাটা বাড়তি দেখা যাচ্ছে। এলবি সুইচ গিয়ার, সো তাহলে আমরা কি করব, এখানে একটা সার্কিট ব্রেকার তৈরি করব। ওকে, এখানে আমরা একটা সার্কিট ব্রেকার তৈরি করব। ওকে, এখানে একটা সার্কিট ব্রেকার তৈরি করব। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি একটা সার্কিট ব্রেকার তৈরি করছি। তাহলে এই সার্কিট ব্রেকারের যে ডিজাইন সিস্টেম, সার্কিট ব্রেকারের যে সিম্বল বা লিজেন্ড, এটা কিন্তু এরকম না, একটু ব্যতিক্রম। কেন এই ব্যতিক্রম একটু ভিন্ন রকম কেন? কারণ এটা হলো এল বি সাইডের সার্কিট ব্রেকার আর এটা হলো এইচ বি সাইডের সার্কিট ব্রেকার। ওকে, আমি যদি এখানে যে চিহ্নটা দিছি একই রকম লিজেন্ড যদি আমি এখানে ইউজ করি, তাহলে আসলে পার্থক্য হচ্ছে না যে কোনটা এলবি বা কোনটা এইচবি। ওকে, সো এইচবি সাইডের সার্কিট ব্রেকার সাধারণত এরকম চিহ্নতে ইউজ করা হয়, এরকম ভাবে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এই সার্কিট ব্রেকারটা কই থাকবে? এটা হলো এটার সুইচ গিয়ারের ভিতরেই থাকবে। ওকে, সুইচ গিয়ারের ভিতরেই থাকবে। তারপর কি কাজ? তারপরের যে কাজ হলো, এই সার্কিট ব্রেকার হইয়া যে কেবলটা, সার্কিট ব্রেকারের যে আউটপুট, সেই আউটপুটটা কোথায় চলে যাবে? চলে যাবে হলো এটার ভিতরে যে বাস বার থাকবে, সেই বাস বারে। ওকে, এটার ভিতরে যে বাস বার থাকবে, সেই বাস বারে হলো চলে যাবে এই সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারের কানেকশনটা চলে আসবে বাস বারে। একটু টাইম বেশি লাগতেছে, যেহেতু আমি একদম স্ক্র্যাচ থেকে, জিরো থেকে শেখাচ্ছি আপনাদেরকে, তো একটু সময়টা বেশি লাগতেছে। ওকে, বাসবারে চলে আসবে। ওকে, তাহলে আমরা এই বাসবার পর্যন্ত আসলাম। এখন এই বাসবারের সাথে কি হবে, এই এলবি সুইচ গিয়ার থেকে আমরা জানি বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন লোডে যাবে। ওকে, সো বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন লোডে যে যাবে, সেটা কিভাবে যাবে? এই বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হয়ে যাবে। ওকে, এই সার্কিট ব্রেকার গুলো বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হয়ে যাবে। এই সার্কিট ব্রেকারটা এখানে দিছি, সেজন্য হয়তো একটু নিচে চলে আসবে এটা।
কারণ এই সার্কিট ব্রেকারটা আসলে এই বাস বার থেকে কানেকশন পাবে। ওকে, এই বাস বার থেকে কানেকশন নিয়ে তারপর এই সার্কিট ব্রেকারটা কি হবে বলেন, এখানে একটু ভিন্ন কালার করে দিলাম এটা। ওকে, সো এই সার্কিট ব্রেকারটা কানেকশন পাবে কোথায় থেকে, এই বাস বার থেকে। এই কালারটা একটু চেঞ্জ করে দেই, যেহেতু আমরা বাস বারের কালারের সাথে এটা একটু ম্যাচ না হয়। ব্লু কালার, ব্লু কালার করে দিলাম। ওকে, একই রকম ভাবে এখানে এখানে আমরা মেন কালারটা ব্লুতে নিয়ে আসলাম, এবং একই রকম ভাবে আমরা এখান থেকে যে কার্সারটা থাকবে আউটপুটে ব্লু কালার নিয়ে নিয়ে আসবো। ওকে, সো এখানে যে সার্কিট ব্রেকার আছে, মনে করেন এখানে যে সার্কিট ব্রেকার হয়ে যে এটা আসলো, এটা কিসে আসলো, এটা মনে করেন একটা পিএফআই প্লান্ট। ওকে, এটা হলো একটা পিএফআই প্লান্টে আসলো। ওকে, এটা হলো একটা পিএফআই প্লান। পিএফআই প্লানের সিম্বলটা এভাবে দেওয়া হয় না, না দিয়ে সাধারণত এখানে দুইটা ইয়ে দেওয়া হয়। এখানে একটা ক্যাপাসিটর বোঝানোর জন্য, এখানে একটা, এখানে একটা, একই রকম ভাবে এই দুইটা জিনিসকে যদি আমি কপি করে এই পাশে নিয়ে আসি এখানে, এবং একটু যদি আমি রোটেট করে দেই, কত ডিগ্রি রোটেট করে দিব আমি, 90 ডিগ্রিতে রোটেট করে দিব। ওকে, এবং মুভ করে দিব, চলে আসবে তারা এখানে। তারপর কপি করে পেস্ট করে নিলাম, এগুলোকে একটু রোটেট করে দিব, কততে রোটেট করবো, একদম স্ট্রেট। পিএফআই প্লান্টে, ওকে, আর পিএফআই প্লান্টটা হয় 60%। আমাদের যে ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমারের যে সাইজ হয় সেই সাইজ থেকে 60% হয়। তারপর এখানে আমার যে বিভিন্ন ধরনের লোড আছে, এই লোড গুলো আমি কানেকশন এখানে দিয়ে দেবো। বিভিন্ন ধরনের লোড, বিভিন্ন ধরনের লোড আমি এখানে কানেকশন করে দেবো। তার মধ্যে একটা কেবল থেকে কানেকশনটা আমি নিয়ে নিব অন্য এক জায়গায়, অন্য এক জায়গায় নিয়ে নিব। কোথায় নিয়ে নিব, এটা নিয়ে নিব হলো আমি একটা এটিএস এ। যেমন আমরা কিন্তু অনেক সময় জেনারেটর ইউজ করি, তাই না? আমরা অনেক সময় কি ইউজ করি, জেনারেটর ইউজ করি। এখন জেনারেটর যদি আমি এটা নিয়ে আমি একটু বিশদ আলোচনা করা দরকার। জেনারেটর যদি আমি ফুল লোড, আমি যে জেনারেটরটা ইউজ করব সেটা যদি আমার ট্রান্সফরমারের সমান হয়, আর যেমন ট্রান্সফরমারের সমান সাইজের হয়, তাহলে এক ধরনের এটিএস এর সিস্টেম একরকম হবে কানেকশন। আর যদি একটু ভিন্ন রকম হয়, সেক্ষেত্রে আমার এটিএস এর কানেকশনটা একটু ভিন্ন রকম হবে। ওকে, সো এইখানে যদি আমি একটা জেনারেটর দিই, এখানে যদি আমার একটা জেনারেটর থাকে, এই জেনারেটর স্টার্ট করার পরে এখানে থেকে এই যে একটা কানেকশনটা আসবে, তার মধ্যে এখানে আবার একটা সার্কিট ব্রেকার হয়ে আসবে, কানেকশনটা একটা সার্কিট ব্রেকার হয়ে এটিএস এ কানেকশনটা আসবে। ওকে, একটা সার্কিট ব্রেকার হয়ে কানেকশনটা আসবে হলো কোথায়, কিসে, এটিএস এ আসবে। জায়গাটা হয়তো সঠিক হয়নি, একটু ছোট করে দেই। আচ্ছা, যেটা আছে একটু থাকুক, আমি যেটা ক্যাশ থেকে তৈরি করতেছি। ওকে,
এটা দ্বারা বোঝালাম আমার যে এটিএস এর কানেকশনটা পাবলিক সার্ভিসে, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে আছে। যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন এই অংশটা জেনারেটরের সাথে কানেক্টেড হবে। ওকে, এই দিক দিয়ে তখন জেনারেটর আসবে। ওকে, সো এটা হলো, এটা যেরকম কি এলবি সুইচ গিয়ার। এলবি সুইচ গিয়ার কিসের জন্য বলেন? এলবি সুইচ গিয়ার ফর সাবস্টেশন। একই রকম ভাবে এখানে একটা হবে কি জেনারেটর, জেনারেটর সুইচ গিয়ার, অথবা অথবা লিখতে পারেন ডিজি সুইচ গিয়ার, ডিজি সুইচ গিয়ার অথবা ডিজি এমডিপি, এরকম একটা কিছু লিখতে পারেন। তারপর এখান থেকে কিছু জেনারেটরের এ হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি খেয়াল করে আমি আপনাদেরকে বলি, এই যে এখানে যে কেবল গুলো আছে, আমরা যদি একটা রেসিডেন্সিয়াল মনে করেন, আমাদের এই বিল্ডিংটা হলো একটা কিসের জন্য, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওকে, রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে এই যে সুইচ গিয়ার, এই সুইচ গিয়ার থেকে যে কানেকশন গুলো আসলে কোথায় যাবে? এই সুইচ গিয়ার থেকে কানেকশন গুলো প্রথমে যাবে হলো একটা মিটার বক্সে। ওকে, একটা মিটার বক্সে যাবে কানেকশন গুলো। যেমন আমরা যদি এখানে একটা মিটার বক্স তৈরি করি, মনে করেন এখানে একটা মিটার বক্স তৈরি করলাম, জাস্ট একটা সিম্বল দেখানোর জন্য। এটা হলো কি একটা মিটার বক্স, পিটিবি বা আরইপি যে একটা মিটার বক্স যা আছে তাই। ওকে, সো এই মিটার বক্স হয়ে কোথায় চলে যাবে বলেন? এই মিটার বক্স হয়ে তারপর চলে যাবে হলো প্লেটে যে এসডিবিটা থাকবে সেই এসডিবি তে। এম আই রাইট? প্লেটে যে এসডিবি থাকবে সেই এসডিবি তে চলে চলে যাবে। এখন এখানে যে সুইচ গিয়ার, এই সুইচ গিয়ার থেকে আমি আসলে তিনটা ফ্ল্যাটের দেখাইছি। আপনারা একটা এক একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বা কমার্শিয়াল বিল্ডিং এ 5টা 6টা 10টা অনেকগুলো ফ্ল্যাট থাকতে পারে। যতগুলো থাকে আপনারা ততগুলো দেখাবেন, বা আমি আমার এখানে আমি আরো দেখাবো আপনাদেরকে আর কি। যাই হোক, চলে যাবে কি, সে ডিবি বোর্ডে চলে যাবে। ওকে, চলে যাবে এখানকার একটা ডিবি বোর্ড, এসডিবি, তো ফ্লোরের ভিতরে আমার যে ইউনিট, ওই ইউনিটের ভিতরে যে ডিবি বোর্ড আছে, ওই ডিবি বোর্ডে চলে যাবে আমার এই কানেকশনটা। ওকে, মনে করেন আমার এই যে একটা মিটার হইলো, মিটার হয়ে আমার এই কানেকশনটা চলে আসলো এই ডিবি বোর্ডে, এই ডিবি বোর্ড অ্যাকচুয়ালি এটাকে আমরা এসডিবি বোর্ড বলি আর কি, এসডিবি। কপি করে একটু যে এখানে নিয়ে আসি, তাহলে এটা কি হলো বলেন? এটা হলো একটা এসডিবি, এসডিবি বোর্ড, এসডিবি সাইড দা, ইনসাইড দ্য বিল্ডিং না, আসলে এটা হলো ইনসাইড দ্য ফ্ল্যাট। ফ্ল্যাটের ভিতরে আমাদের যে এসডিবি গুলো থাকে সেই এসডিবি। এখন এই এসডিবি তে কি আসলো? আমার একটা পিডিবির কানেকশন আসলো। একই রকম ভাবে আমাদের ওই ফ্ল্যাটের কিছু কিছু মিটার তো থাকে, কিছু কিছু অ্যাপ্লায়েন্স আছে যেগুলো আমরা কি করি বলেন? জেনারেটরের মাধ্যমে চালাইতে চাই। ওকে, সে যেহেতু আমরা কিছু কিছু অংশ জেনারেটরের মাধ্যমে চালাইতে চাই, এগুলো আসলে আমি ডিলিটই করে ফেলি, একটু ডিলিট করে স্কোয়ার নিয়ে নিই তাহলে একটু সুন্দর হবে। আমি যদি একটা স্কোয়ার নিই, এখানে একটা এমডিবি। ওকে, সো এটার নামটা কি? এটা নামটা হলো এমবি সুইচ গিয়ার। ওকে, তো এখানে এটা থাকবে হলো, এটা এই এলবি সুইচ গেটটা কোথায় থাকবে? এলবি সুইচ গেটটা থাকবে সাবস্টেশন রুমে। একই রকম ভাবে এই জিনিসটা থাকবে সাবস্টেশন রুমে। ওকে, তারপর এখান থেকে একটা এই এলবি সুইচ গেট থেকে একটা কেবল, এই ইএসবি অর্থাৎ ডিজি সুইচ গেট থেকে একটা কেবল, এই দুইটা কেবল অথবা থ্রি ফেজ, এখানে যদি থ্রি ফেজ হয় থ্রি ফেজ, এখানে সাধারণত সিঙ্গেল ফেজ হয়, বাট এখানে থ্রি ফেজ হলে থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ এর কানেকশনটা প্লেটের ভিতরে যে এসডিবি আছে সেই এসডিবি তে চলে আসবে, এসডিবি তে চলে আসলো। এটা কোথায় আসলো এখন? এসডিবি তে। এখন এই এসডিবির ভিতরেও কিন্তু আসলে এসডিবি থেকে যখন আমরা বিভিন্ন কানেকশন নিই, এসডিবির ভিতরেও কি থাকে বলেন? এসডিবির ভিতরেও কিন্তু আসলে একটা ওই যে বাস বার থাকে। হ্যাঁ, সিঙ্গেল পেজ হলে একটা বাস বার থাকে, থ্রি পেজ হলে তিনটা বাস বার থাকে, এটা আপনারা জানেন। ওকে, সিঙ্গেল পেজের জন্য একটা বাস বার, থ্রি পেজের জন্য। আমরা আর একটু কাছে নিয়ে আসি এই জিনিসটা।
তারপর এখানে যে ফ্ল্যাটের ভিতরে যে এসডিবি আছে, সেই এসডিবি থেকে কানেকশন গুলো কোথায় যাবে? বিভিন্ন সুইচ বোর্ডে যাবে, বিভিন্ন সুইচ বোর্ডে যাবে, অথবা এসিতে যাবে, অথবা গিজারে যাবে, অথবা সকেটে যাবে। ওকে, অথবা সকেটে যাবে। এবং এখানে কি থাকবে? এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কানেকশনটা হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কানেকশনটা হবে, যেখানে এখানে আমি কোনো এক জায়গায় ডিজাইন করছিলাম। এই ডিজাইনটা এখানে কপি করে নিয়ে আসি। এটা আমি আপনাদেরকে দেখাবো পরে রিভিউতে, মিটিং এ পরে আলোচনা করবো এটা নিয়ে। আপাতত আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এখানে। এটা তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরে একটা আসবে হলো পিডিবি থেকে, আর একটা আসবে এখান থেকে। সোজা হয় না এই জিনিসটা, দেখতে একটু বাঁকা লাগতেছে। চেষ্টা করবেন একটু স্ট্রেট করে করার জন্য, যাতে জিনিসটা একটু সুন্দর হয় যতটুকু সম্ভব। এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। তারপরে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইলেকট্রিসিটি থাকলে যেভাবে থাকবে সেভাবে কাজ করবে, করে তাকে এই অ্যাপ্লায়েন্সে চলে যাবে, সুইচ বোর্ডে যাবে। কোথায় যাবে বলেন? সুইচ বোর্ডে যাবে। ওকে, আমরা এখানে এই জিনিসগুলো লিখে দিতে পারি। SB1 হলো সুইচ বোর্ডে যাবে। ওকে, এটা যদি SB1 হয়, এটা থ্রু, এটা হলো টু। আবার এটা হলো এসবি, এটা সুইচ বোর্ডে না যায়, এটা মনে করেন এরকম সকেট, এসসি, এসওসি, এটি এসি সকেট। এটা গেল এসি সকেটে। ওকে, একই রকম ভাবে মনে করেন আরেকটা আসলো, এটা চলে গেল কিসে? গিজারের সকেটে। ওকে, আমাদের যে ওয়াটার হিটিং সিস্টেম গিজার থাকে বাসা বাড়িতে, গিজার, GY এস ই আর, গিজার, এসওসি, এটি সকেট। গিজার স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, এই জন্য একটু লাইন দেখাচ্ছে। এটা গিজার, গিজার সকেটে। ওকে, গিজার সকেটে যাবে। তো এরকম ভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আবার যেটা আসছে সেটা আসলে যাবে আহ, কোনো একটা সুইচ বোর্ডে। ওকে, কোনো একটা সুইচ বোর্ডে যাবে। এসবি, এটা মনে করেন থ্রি, অথবা এটা যেহেতু ই আন্ডারস্কোর ই, অর্থাৎ ইমার্জেন্সি সুইচ গিয়ার, ইমার্জেন্সি সুইচ সুইচ বোর্ডে যাবে। ওকে, সো তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে যে 11 কেবি লাইন আছে, আমাদের 11 কেবি লাইন থেকে লাইনটা আমরা ট্রান্সফরমারে নিয়ে আসলাম। ট্রান্সফরমারে আনলাম যে এইচটি, ট্রান্সফরমারের এইচটি পার ডে। আমরা একটা লাইটনিং, আমাদের এই ট্রান্সফরমারটাকে সেভ করার জন্য, আবার আমার সবকিছুকে, আমাদের ইকুইপমেন্ট গুলোকে সেভ করার জন্য, একটা লাইটনিং প্রোটেকশন থেকে সেভ করার জন্য লাইটনিং অ্যারেস্টার দিলাম। তারপর শর্ট সার্কিট বা ওভারলোড থেকে প্রোটেকশন করার জন্য ফিউজ দিলাম। তারপর মিটারিং পারপাসে সিটিপিটি দিলাম। তারপর আবার শর্ট সার্কিট থেকে হেফাজত করার জন্য আমরা এখানে একটা সার্কিট ব্রেকার দিলাম, এসবি সার্কিট ব্রেকার। তারপর আমরা স্টেপ ডাউন করলাম, স্টেপ ডাউন যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আগে আমরা সুইচ গিয়ারে নিব, এবং সুইচ গিয়ারে যে বাস বারের সাথে কানেকশন দেওয়ার আগে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করব। ওকে, তারপর বাস বারে দিব। বাস বার থেকে আবার যখন আউটগোয়িং গুলো যাবে, সেই আউটগোয়িং গুলো প্রত্যেকটা আউটগোয়িং একটা সার্কিট ব্রেকার হয়ে যাবে। তারপর সার্কিট ব্রেকার হয়ে যে আউটগোয়িং গুলো যাবে সেগুলো মিটার হয়ে, কারণ প্রত্যেকটা ফ্ল্যাটে তো ইন্ডিভিজুয়াল মিটারের একটা রিডিং বিল করতে হবে, সো মিটার হয়ে ওই ফ্ল্যাটের এসডিবি তে চলে যাবে। ওকে, সো এটা হলো এলবি থেকে আসবে। একই রকম ভাবে আমরা যদি জেনারেটর সিস্টেম ইউজ করি, এই এটিএস এর কাজটি, এটিএস এর কাজ হলো মতো জেনারেটরটাকে স্টার্ট করা, কারণ আমরা এখানে আবার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করতেছি। এখন আমাদের এখানে যে জেনারেটর, মনে করেন আমাদের সাবস্টেশনের সাইজ 500 কেবি, জেনারেটর সাইজও 500 কেবি, তাহলে আসলে আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করার প্রয়োজন নেই।
বুঝতে পারছেন? তাহলে পুরাটাই কি হয়ে যাবে, পুরাটাই যে কারেন্ট ফেসিলিটি যখন থাকবে না তখন পুরাটাই কানেকশন এসে এখানে তখন অন্যরকম কানেকশন হবে আর কি। কিন্তু আমাদের বাসা বাড়িতে তো আসলে আমরা ফুল ইউজ করি না, হয়তো চারটা পাঁচটা লাইট ফ্যান এগুলো ইউজ করি, পার্শিয়াল ইউজ করি। সো আমাদের এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের কানেকশন হবে। এ সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।